আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে তারা আমার ইবাদত করে। আমাদেরকে সৃষ্টি করার প্রধান কারণ যাতে আমরা আল্লাহর ইবাদত করি। আরবি ইবাদত শব্দটার মূল আরবি হলো আব্দ, যার মানে আমরা সেবা করব, আমরা অনুগত থাকব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। তাহলে যদি আমরা মেনে চলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো, তাহলে আমরা আল্লাহর অনুগত থাকছি, নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করছি। যেমন ধরেন পবিত্র কোরআনে বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, ওয়াল আনজাব ওয়াল আজলামু, মূর্তি পূজার বেদী এবং ভাগ্যনির্ণায়ক স্বর, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাকুম তুফলিহুন, এগুলো থেকে বিরত থাকো যাতে সফল কাম হতে পারো। তাই যদি বিরত থাকেন মাদক সেবন থেকে, তাহলে আপনি ইবাদত করছেন, আপনি আল্লাহ তাআলার ইবাদত করছেন, আপনি তার আদেশ মেনে চলছেন, আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আর একই ধরনের কথা বাইবেলও বলা হয়েছে। বাইবেলে আছে বুক অব প্রভার্বস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 1, বলা হয়েছে মদ হচ্ছে ছলনা, এই পানীয় উন্মত্ত করে তোলে, যে ছলনার শিকার হয় সে হচ্ছে মূর্খ। একই কথা আবারও বলা হয়েছে বুক অফ এফিসিয়ান্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 18, বলা হয়েছে তোমরা মদ পান করে মাতাল হইও না। তাহলে বাইবেলেও মদপানকে নিষিদ্ধ করা হয়েছে, সব মিলিয়ে 2 জায়গায়। তাহলে মদপান থেকে বিরত থাকলে আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন।